হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক শিখব বা সূত্র শিখব, যার সাহায্যে আমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো কম সময়ে। এখানে দেওয়া আছে যে একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত হবে? 28, 20, 24, 34। এটা ইউপিএসসি 2018-তে পড়েছিল। এখন আমি এখানে যদি বলি যে চতুর্ভুজের কর্ণ কটা, চতুর্ভুজের কর্ণ হচ্ছে একটা আর এই একটা, দুটো। যদি বলি ষড়ভুজ, 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 6টা থাকলে ষড়ভুজ, 8টা থাকলে অষ্টভুজ, এর কর্ণ সংখ্যা জানতে চেয়েছে। তো আমি যদি এইভাবে বের করি, যেভাবে চতুর্ভুজের করলাম, তাতে কি অবস্থাটা হয় দেখি। এখানে কর্ণ কটা হচ্ছে দেখি, এই একটা, এই একটা, এই একটা, তিনটে হলো। 4, 5, 6, 7, 7, 8, আর এই একটা হবে 9। 9টা কর্ণ পাওয়া গেল। এর ক্ষেত্রে পাওয়া গেল 2টি, এর ক্ষেত্রে পাওয়া গেল 9টি। সেইভাবে যদি এখানে করতে যাই, বিরাট জটিলতা তৈরি হবে, আমরা ওইভাবে করব না। এর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা প্রয়োগ করব, তাহলে খুব সহজে হয়ে যাবে। সূত্রটা কি না, যদি একটা বহুভুজের বাহু সংখ্যা n হয়, তাহলে তার কর্ণের সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2। এখানে ষড়ভুজের ক্ষেত্রে n এর মান কত? 6, তাহলে 6 ইন্টু 6 মাইনাস 3/2, তার মানে কত হয়ে গেল? এখানে 6 গুণিত 3/2, এটা দিয়ে এটা কাটলে 3 হচ্ছে, 3 3 9টি, মিলে গেল সংখ্যা সেটা। এরপর আমরা কি 9 এর সরি অষ্টভুজের ক্ষেত্রে করব। অষ্টভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা 8, তাহলে এর ক্ষেত্রে n এর মান কত হবে? 8। তাহলে আমাদের এখানে হবে 8 ইন্টু 8 মাইনাস 3/2, এখানে হবে 8 গুণিত 5/2, এটা কাটলে হবে 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ আমাদের এই অষ্টভুজের কর্ণের সংখ্যা হবে 20। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন বি।